রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে বহুদিন ধরেই আলোচনা চালাচ্ছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। পুতিন নিজের অবস্থানেই অনড়। কিছুদিন আগে ট্রাম্প সতর্কবার্তার সুরে বলেছিলেন, 50 দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় পৌঁছতে ব্যর্থ হলে শুধু রাশিয়া নয়, সেই সব দেশ যারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে তাদের উপরেও 100% শুল্ক চাপানো হবে। এরপর নেটোর প্রধান ভারত, চীন ও ব্রাজিলের নাম করে সতর্ক করেন। এই 3 দেশের প্রধানদের পুতিনের সঙ্গে কথা বলে যুদ্ধ বন্ধ করতে বলার অনুরোধ জানান তিনি। মার্ক বলেছিলেন, আপনি যদি হন চীনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী অথবা ব্রাজিলের প্রেসিডেন্ট, আর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান, তাদের কাছ থেকে তেল গ্যাস কিনে চলেন, তাহলে আপনি জানেন এর পরিণতি কী হতে পারে। যিনি মস্কোয় বসে আছেন তিনি যদি শান্তির গুরুত্ব না বোঝেন, তাহলে আপনাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তাই দয়া করে পুতিনকে ফোন করুন এবং যুদ্ধ থামাতে বলুন। এই হুঁশিয়ারির জবাবেই এবার মুখ খুলল ভারত। নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা এ বিষয়ে বেশ কিছু রিপোর্ট নজরে রেখেছি, পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছি। আমি আগে যা বলেছি আবার বলছি, আমাদের দেশের জনগণের জ্বালানির চাহিদা পূরণ করা স্বাভাবিকভাবেই আমাদের অগ্রাধিকার। এই ক্ষেত্রে বাজারে কী অফার পাওয়া যাচ্ছে তা বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নিই। পাশাপাশি বিশ্বের সামগ্রিক পরিস্থিতির প্রতিও আমরা সজাগ থাকি। কোনো রকম দ্বিমুখী নীতি থেকে আমরা সাবধান থাকব। অনেকের মতে এই বক্তব্যে পরোক্ষভাবে আমেরিকাকেও বার্তা দেওয়া হয়েছে।